সকালের কড়া এক কাপ চা হোক কিংবা ছোট বাচ্চাদের ফিটারের দুধ, সাদা ধবধবে সে দুধ পাউডার ছাড়া আমাদের একদিনও যেন চলে না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পাউডার দুধ আসলে আসে কোথা থেকে? এটা কি সত্যি খাঁটি দুধ নাকি সস্তার কোনো সাদা রাসায়নিক গুঁড়ো? অনেকেই ভাবেন তরল দুধকে রোদ্রে শুকিয়ে নিয়ে বুঝি পাউডার তৈরি করা হয়, কিন্তু না। গ্রাম বাংলার ঘরে ঘরে আজ যে দুধের টিন দেখা যায় তার পেছনে আসল রহস্যটা জানলে আপনি চমকে যাবেন। এর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যা সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন একটা বিশাল মেগা ফ্যাক্টরির ভেতরে, যেখানে চোখের পলকে পাউডার দুধ তৈরি করা হচ্ছে। আমরা জানবো এই দুধে কি সত্যি কোনো ক্ষতিকারক জিনিস মেশানো হয়, আর কেনই বা এই দুধ 1 বছর বা 2 বছর পর্যন্ত নষ্ট হয় না। তো চলুন আজকে এই রহস্য আপনাদেরকে জানাই। শুনলে অবাক হবেন, এই পুরো কর্মযজ্ঞ শুরু হয় প্রতিদিন ভোরে প্রথম আলোর ফোটার সাথে সাথে। গুজরাট হলো আনন্দের শহর। গুজরাটের এই শহরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক তাদের প্রিয় গরু বা মহিষের দুধ পাঠিয়ে দেন। সে তাজা দুধ সব প্রথমে বালতি ভরে নিয়ে যাওয়া হয় গ্রামের সংগ্রহ কেন্দ্রে। কিন্তু এখানেই প্রথম চমক। দুধ সংগ্রহ করার সময় প্রতিটা দুধের মান পরীক্ষা করা হয়। দুধে ফ্যাট কত, প্রোটিন কত, আর সবচেয়ে বড় কথা, দুধে কোনো ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক আছে কিনা সেখানে সে সবগুলো চেক করা হয়। যদি দুধের মান ঠিক না থাকে তবে তা ফ্যাক্টরিতে পাঠানোর অনুমতি পায় না। এরপর বিশাল বিশাল স্টিলের ট্যাঙ্কারে করে এই দুধ রওনা দেয় এশিয়ার সবচেয়ে বড় ডেইরি প্রসেসিং ইউনিটের দিকে। এই ট্যাঙ্কারগুলো এমনভাবে তৈরি হয় যে বাইরের রোদ বা গরমে দুধ একটু নষ্ট হয় না। কিন্তু আসল সত্যটা এখনও বাকি, যা আপনি ফ্যাক্টরির ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। যখন এই বিশাল দুধের ট্যাঙ্কারগুলো ফ্যাক্টরির গেটে পৌঁছায় তখন শুরু হয় এক অগ্নি পরীক্ষা। ট্যাঙ্কার থেকে দুধ বের করার আগে 32 রকমের আলাদা আলাদা ল্যাবে টেস্ট করা হয়। ভাবুন একবার, ব্যাকটেরিয়া থেকে শুরু করে কীটনাশক, অ্যান্টিবায়োটিক, দুধে যদি কিঞ্চিত পরিমাণ খারাপ কিছু পাওয়া যায় তবে পুরো ট্যাঙ্কারে দুধ ফেলে দেওয়া হয়। কারণ একবার যদি খারাপ দুধ মেশিনে ঢোকে তবে পুরো ব্যাচটাই বিষাক্ত হয়ে যেতে পারে। যখন সমস্ত পরীক্ষা পাশ করে দুধ অ্যাপ্রুভ সিল পায় তখন তা সরাসরি পাইপের মাধ্যমে ভেতরে চলে যায়। মানুষের হাতে তো দূরের কথা, বাইরের বাতাসও সে দুধের গায়ে লাগতে পারে না। এবার শুরু হয় আসল ম্যাজিক। দুধকে পাউডার করার আগে তাকে ব্যাকটেরিয়া মুক্ত করা জরুরি, আর এর জন্য ব্যবহার করা হয় পাস্টুরাইজেশন পদ্ধতি। এখানে দুধকে সবপ্রথমে কয়েক সেকেন্ডের মধ্যে 72 থেকে 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টকবক করে ফোটানো হয়। গল্পটা কিন্তু এখানে শেষ নয়। ঠিক 15 সেকেন্ড পরেই সে গরম দুধকে আবার হুট করে 4 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। এই জন্য হঠাৎ করে প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা। এতে করে দুধের ভেতরে থাকা সমস্ত ক্ষতিকর জীবাণু মরে যায়। এটা হলো সেই রহস্য যার কারণে ফ্যাক্টরির দুধ অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আপনি যদি এটা জানেন তবে অবাক হবেন যে এই পদ্ধতির ফলে দুধ পচে যাওয়ার সম্ভাবনা একদম শেষ হয়ে যায়। আপনারা হয়তো দেখেছেন বাড়িতে দুধ জাল দিলে ওপরে একটা সর বা ফ্যাটের স্তর পড়ে, কিন্তু পাউডার দুধে কি এরকমটা হয়? একদমই না। এর পেছনে রয়েছে হোমোজেনাইজেশন নামের এক বিশেষ মেশিন। এই মেশিনের ভেতর দিয়ে দুধকে প্রচণ্ড গতিতে ঘোরানো হয়, যা দুধের ফ্যাট আর প্রোটিনের বড় বড় অণুগুলোকে একদম মিহি করে ভেঙে দেয়। ফলে দুধের পুরো মিশ্রণটি একদম সমান হয়ে যায়। এই প্রসেসটি না করলে দুধের পাউডার কখনো পানিতে সুন্দরভাবে গুলতো না, দলা পাকিয়ে থাকতো। পাউডার করার আগে দুধের ভেতর থেকে পানি বের করা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কারণ দুধের প্রায় 85%ই তো পানি। এবার দুধকে পাঠানো হয় একটা বিশাল ভ্যাকিউম চেম্বারে। এখানে কম তাপমাত্রায় দুধকে ফোটানো হয় যাতে দুধের স্বাদ আর গুণগত মান নষ্ট না হয়। এই চেম্বারের কাজ হলো দুধের ভেতরে প্রায় 80% পানিকে বাষ্প করে উড়িয়ে দেওয়া। এ ধাপের শেষে দুধটা আর পাতলা থাকে না, এটা অনেকটা ঘন কনডেনশন মিল্ক বা মধুর মতন হয়ে যায়। এখান থেকে মূলত পাউডার হওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। বন্ধুরা, এই অংশটা ভিডিও সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময়। একে বলা হয় স্প্রে ডাইং। এটি একটি কয়েকতলা উঁচু বিশাল স্টিলের টাওয়ার। এই টাওয়ারের একদম মাথায় একটা ছোট নজল থাকে, যা দিয়ে সেই ঘন দুধকে কুয়াশার মতন স্প্রে করে নিচে ফেলা হয়, আর নিচ থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনের মতন গরম বাতাস ওপরের দিকে পাঠানো হয়। যে মুহূর্তে দুধের সেই ছোট ছোট ফোঁটাগুলো ওই প্রচণ্ড গরম বাতাসের সংস্পর্শে আসে, অমনি কয়েক সেকেন্ডের মধ্যে সেই ফোঁটাগুলো শুকিয়ে একদম মিহি পাউডার হয়ে নিচে তলা জমা হয়ে যায়। ভাবুন তো, তরল দুধ আকাশ থেকে পড়ার আগে পাউডার হয়ে যাচ্ছে। এটাই বিজ্ঞানের আসল কেরামতি। অনেকেরই মনে প্রশ্ন জাগে, এই দুধে কি কোনো কেমিক্যাল মেশানো হয়? কেন এটা এত সাদা হয়? তো আসল সত্যটা হলো সাধারণ টি মেকার মিল্ক পাউডারে তেমন কিছু মেশানো হয় না,
কিন্তু যখন এটা বাচ্চাদের জন্য বেবি মিল্ক পাউডার বা ল্যাকটোজেন হিসেবে তৈরি করা হয়, তখন এতে বাড়তি ভিটামিন, মিনারেল আর আয়রন যোগ করা হয়, যাতে বাচ্চারা ঠিকঠাকভাবে পুষ্টি পায়। কিন্তু হ্যাঁ, আপনাকে প্রথমে বলে দিই, ল্যাকটোজেন কিন্তু বাচ্চাদের খাওয়ানো কোনোভাবে ঠিক নয়, কারণ এতে প্রচুর পরিমাণে চিনি থাকে, আর চিনি বাচ্চাদেরকে খাওয়ানো খুবই খারাপ। আর তারপরও এটা বাচ্চাদেরকে আমরা খাইয়ে থাকি। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, যদি এটা বাচ্চাদের জন্য এতটাই খারাপ হয়, তাহলে সরকার এটাকে বন্ধ করছে না কেন? তো আপনাকে বলে দিই, বিজনেস, পয়সা, মানি। আমরা তো জানি যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক, আর সরকারও জানে, কিন্তু ওটা কেন বন্ধ করছে না? তো যাই হোক, এবার আসি আসল কথায়। ল্যাকটোজেনে এক্সট্রা অনেক কিছু মেশানো হয়। প্যাকেজিংয়ের সময় নাইট্রোজেন প্যাকেটের ভেতর ভরা থাকে, যাতে দুধ পাউডার নষ্ট না হয়। এটাই সে আসল কারণ, যার জন্য এই দুধ 1 বছর পর্যন্ত নষ্ট হয় না। পাউডার তো তৈরি হয়ে গেল, এবার কি সরাসরি প্যাকেটে ভরে ফেলা হবে? মোটেও না। এই পাউডারকে আবার ল্যাবে পাঠানো হয়। সেখানে দেখা হয় পাউডারটা পানিতে ঠিকমতো গুলছে কিনা, এতে প্রোটিন কতটুকু আছে, আর আর্দ্রতা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে বিশাল বড় বড় রোবোটিক মেশিন দিয়ে অটোমেটিক উপায়ে টিন বা প্যাকেটে পাউডারগুলো ভরা হয়। পুরো কাজটাই হয় অক্সিজেন মুক্ত পরিবেশে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে, যাতে বাতাসের ছোঁয়া লেগে দুধ নষ্ট না হয়। আর এইভাবে আমাদের বাড়ির পাশে দোকানে পৌঁছে যায় সেই পরিচিত সাদা নীল রঙের দুধের প্যাকেট। অনেকে হয়তো ভাবছেন, এত বড় বড় মেশিন ছাড়া কি বাড়িতে পাউডার বানানো যাবে? আসলে এর উত্তর হলো হ্যাঁ, সম্ভব, তবে পদ্ধতিটা একটু ভিন্ন। আপনি যদি বাড়িতে খাঁটি দুধ জাল দিয়ে সব প্রথমে খোয়া তৈরি করেন এবং সেই খোয়াকে কড়া রোদ্রে একদম খটখটি করে শুকিয়ে নেন, তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলে তৈরি হয়ে যাবে বাড়ির খাঁটি মিল্ক পাউডার। তবে মনে রাখবেন, বাজারের মেশিনে তৈরি পাউডারের মতন ওটা অতটা মসৃণ হবে না, কিন্তু স্বাদে অতুলনীয় হবে। ভিডিও শেষে এসে আপনাদের একজনকে স্যালুট জানাতেই হবে, আর তিনি হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। 1955 সালের আগে দুনিয়াতে কেউ জানতেন না যে মহিষের দুধ থেকে পাউডার বানানো সম্ভব। বিদেশে কেবল গরুর দুধ থেকে এটা তৈরি করা হতো। কিন্তু ডক্টর কুরিয়েন প্রথমে এই পদ্ধতি আবিষ্কার করেন এবং ভারতকে দুধের উৎপাদনের বিশ্বের 1 নম্বর দেশে পরিণত করেন। আজ যে আমরা ঘরে ঘরে সহজে পাউডার দুধ পাচ্ছি, তার পেছনে এই মানুষটার অবদান অপরিসীম। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদের মনে ভয় ধরানো নয়, বরং আসল সত্যটা জানানো। তথাকথিত গুজব আর ভয়ের পেছনে না ছুটে আমাদের জানা উচিত বিজ্ঞানের এই অসাধারণ যাত্রার কথা। যারা ভাবেন পাউডার মানে কেমিক্যাল, তারা আশা করি আজকে উত্তর পেয়ে গিয়েছেন। এতে কেমিক্যাল আছে, কিন্তু উপায় না থাকার কারণে ছোট বাচ্চাদেরকেও এটা খাওয়াতে হয়। যে সমস্ত বাচ্চারা মায়ের দুধ পান না, তাদেরকে বাধ্য হয়ে এই সমস্ত খাওয়াতে হয়। কিন্তু এক কথা বলতে চাই, মাদার মিল্ক ইজ দ্য বেস্ট। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে আমাদের মাধ্যমে নতুন কিছু শিখলেন, তবে ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন।